না ভাই, জীবন এমনভাবে চলে না। তুমি আগে নিজের মানুষদের, নিজের দায়িত্বগুলোকে ভালোবাসতে শেখো, তারপর ভালোবাসা আসবে। ভালোবাসা আসবে, আর এমনভাবে আসবে তখন তোমার অতীতে ঘটে যাওয়া সব কিছুকে জাস্ট গায়েব করে দিবে। আই প্রমিস। দেখো, একটা সময় আসবে যখন তুমি বুঝবে যে মানুষটাকে তুমি এক সময় নিজের পৃথিবী ভেবেছিলে, সেই মানুষটি আর ফিরে আসবে না। তুমি যতই কল দাও, যতই মেসেজ করো না কেন, আর কখনো তার রিপ্লাই আসবে না। আর তখন তুমি বুঝে ফেলবে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, মানুষকে বেঁধে রাখা যায় না যদি সে থাকতেই না চায়। তোমারও তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? যেদিন তুমি নিজের সম্মানকে ভালোবাসার চেয়েও বেশি মূল্য দিতে শিখবে, সেদিন থেকেই তুমি সত্যিকারের মুভ অন করতে শুরু করবে, যেখানে কোনো ড্রামা নেই। শান্তভাবে নিজের মর্যাদা বাঁচিয়ে ফিরে আসবে। ভেবে দেখো, তুমি তাকে ভালোবাসো কিন্তু সে থাকতে চায় না। তুমি তাকে বারবার বলছো দয়া করে ফিরে আসো, দয়া করে একটা সুযোগ দাও, কিন্তু কেন তুমি এমন ভিক্ষা চাচ্ছ? যে চলে গেছে সে তো তোমাকে স্পষ্ট করে বলেই দিয়েছে তুমি তার জন্য যথেষ্ট নও। আর তুমি যদি এখনো সেই জায়গায় আটকে থাকো, তাহলে মনে রাখো তুমি শুধু তাকেই হারাওনি, বরং নিজের সময়, শক্তি, সম্মান সব কিছু হারিয়ে ফেলেছ। যে থাকতে চায় না তাকে যেতে দাও। ভালোবাসা কখনো একতরফা হয় না আমার প্রিয় ভাই। নিজেকে একটা প্রশ্ন করো তো, তোমার জীবনের আসল লক্ষ্যই কি কেবল তোমাকে কেউ ভালোবাসুক? তুমি কি ভেতরে ভেতরে এতটাই খালি যে নিজের মূল্য শুধু অন্যের উপস্থিতিতেই নির্ভর করে? না ভাই, ভালোবাসা আসবে তখনই যখন তুমি নিজেকে নিজে ভালোবাসতে শিখবে। নিজের প্রতি কঠোর হও, নিষ্ঠুর হও, সেলফিশ হও, কারণ এখন সময় নিজের দিকে তাকানোর। তুমি যদি নিজেকে সম্মান না করো, তবে পৃথিবীও তোমাকে সম্মান দিবে না। তুমি এখন ভাবছো, নিজেকে নিজে বারবার বলছো যে আমি তাকে ভুলতে পারছি না, হয়তো তাকে ভুলতে পারবো না। কিন্তু ভাই আমার, তুমি আসলে ভুলে যাচ্ছ, অপমান করছো তোমার নিজের মর্যাদাকে, নিজের আত্মসম্মানকে। একজন মানুষ হিসেবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে নিজে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া, নিজেকে নিয়ে স্বপ্ন দেখা। যখন তুমি নিজের ভেতরের ক্ষত সারাতে শুরু করবে, তখনই তুমি বুঝবে তুমি হারোনি, তুমি কেবলমাত্র ঘুম থেকে জেগে উঠেছ। এবার আসি কেরিয়ার প্রসঙ্গে। দেখো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বেশিরভাগ মানুষ তখনই কাজ করে যখন কেউ তাদের মাথার উপর হাতুড়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। উল্টাপাল্টা করলেই মার চলবে। অফিসের বস যদি বলে এই প্রজেক্ট শেষ না হলে তোমার চাকরি চলে যাবে, এটা শোনার পর তুমি রাত জেগে সে কাজ করে দেবে। কিন্তু যখন নিজের স্বপ্নের কথা আসে, নিজের প্রজেক্টের কথা আসে, তখন তুমি বলবে কাল করব, হাতে তো অনেক সময় আছে। এটাই পার্থক্য ভাই আমার, এটাই সেই আসল কথা যা অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি মানুষের মধ্যে তফাৎ তৈরি করে দেয়। তুমি ভাবছো তুমি ফ্রি, কিন্তু তুমি আসলে অন্যের গোলামি করছো, অন্যের অধীনে থেকে পরাধীন হয়ে তাদের ডেডলাইনে কাজ করছো। নিজের ডেডলাইন তোমার কাছে নেই। তুমি যদি নিজের কাজকে সম্মান না করো, তবে পৃথিবীও তোমাকে কোনো গুরুত্ব দেবে না। যেদিন তুমি নিজের কাজকে পবিত্র দায়িত্ব মনে করবে, সেদিন থেকেই তোমার উত্থান শুরু হবে। তুমি ভাবছো কম্পিটিশন অনেক। না ভাই, কম্পিটিশন ততক্ষণই থাকে যতক্ষণ মানুষ সিরিয়াস থাকে। আজকাল সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, সবাই কমফোর্ট জোনে বিশ্রাম করছে। তুমি যদি মাত্র 6 মাস অথবা 1 বছর পুরো মন প্রাণ দিয়ে নিজের উপর ফোকাসড হয়ে কাজ করো, তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে বাকিরা কল্পনাও করতে পারবে না। কারণ তোমার মতো সবাই ভাবে আজ একটু কাজ কম করি, কাল করব, কিন্তু কাল কখনো আসে না। অফিসের বস কল করে ধমক দিলেই তুমি রাত জেগে কাজ করো, কিন্তু যখন নিজের স্বপ্নের কথা আসে তখনও তুমি বলো আজ আমি ক্লান্ত। তুমি তখনও বুঝতে পারো না তুমি নিজের সাথে প্রতারণা করছো, তুমি নিজের ভবিষ্যতের সঙ্গে অন্যায় করছো। ভবিষ্যতের তুমি
তোমাকে দেখে কান্না করছে। যেদিন তুমি নিজের প্রতি সম্মান দেখাবে, যেদিন নিজের কাজকে ধর্মের মতো মনে করবে, সেদিন তুমি আনস্টপেবল হয়ে যাবে। সবাই এটা করতে পারবে না। সবাই জন্মায় না নেতা হওয়ার জন্য। কেউ কেউ সারা জীবন অর্ডার শুনে যায়, অন্যের গোলামি করে যায়। কিন্তু তুমি যেন সেই মানুষ না হও যে নিজের জীবনের দায়িত্ব নিতে ভয় পায়। এবার আসো তোমার সেই ভালোবাসার গল্পে ফিরে যায়। একটা ছেলে আমাকে মেসেজে লিখেছিল, আমি এক মেয়েকে ভালোবাসতাম, সে আমার থেকে 2 বছরের ছোট, আমি ফাইনাল ইয়ারে আছি, সে আমাকে রিজেক্ট করেছে, মুহূর্তেই সব কিছু শেষ। শোনো ভাই, তুমি কষ্ট পেয়েছো আমি জানি, কিন্তু এখন সময় চোখের জল নয়, গায়ের ঘাম ঝরানোর। জিমে যাও, নিজের শরীরে কাজ করো, নিজেকে আবারও নতুন করে গড়ে তোলো। নিজেকে এমন এক ভাষণে নিয়ে যাও যেখানে ফিরে তাকালেই তুমি নিজেকে বলবে, এটা কি আমি? সে তোমাকে ছেড়ে গেছে, তবুও তুমি তাকে ওরশিপ করছো, তবুও তুমি তাকে চেস করে যাচ্ছ। একবার ভাবো তো, কেন সে তোমাকে ছেড়ে গেল? হয়তো তুমি নিজের উপর কাজ করনি, হয়তো তোমার মধ্যে কোনো ডাইরেকশন নেই, সে তোমার মধ্যে এমন কোনো ফিউচার দেখতে পারেনি যা সে বিশ্বাস করতে পারবে, যাতে করে সে তোমার উপর আস্থা রাখতে পারবে। ভাই, বাস্তবতা মেনে নাও, একজন নারী তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তুমি যদি নিজের জীবন গোছাতে না পারো, তবে কেউ তোমার জীবনের অংশ হতে চাইবে না। তুমি যদি এখনও কোডিং করতে না জানো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেখো। তুমি যদি ব্যবসা করতে চাও, তাহলে নিজেকে মার্কেট সম্পর্কে বোঝাতে শেখো। তুমি যদি ভিডিও এডিটিং, ইউটিউবিং করতে চাও, তাহলে শেখো। এখনকার যুগে যারা এই সমস্ত কাজে পারদর্শী, তাদের আগামী 30 বছরের ফিউচার নিশ্চিত। একটা ফেরারি, BMW না থাকলেও তোমার জীবন চলবে, কিন্তু তোমার ভেতরে থাকা ডিসিপ্লিন, হাঙ্গার, রেসপেক্ট, এই 3টাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ভালোবাসা, সম্মান দুটোই তোমার পেছনে দৌড়াবে। শেষ কথা, শোনো ভাই, তুমি হারোনি, তুমি কেবল ঘুম থেকে উঠেছো। তুমি সেই মানুষ যে একসময় ভালোবাসার জন্য নিজেকে হারিয়েছিল, আর আজ নিজের জন্য জেগে উঠেছে। যেদিন তুমি নিজের প্রতি সম্মান দেখাবে, যেদিন নিজের কাজে ভালোবাসা ঢেলে দেবে, সেদিন দুনিয়া তোমাকে আর থামাতে পারবে না। তোমাকে কেউ থামাতে পারবে না, কারণ তখন তুমি কেবল একজন প্রেমিক নও, তুমি এখন একজন যোদ্ধা যে নিজের ক্ষতকে শক্তিতে রূপান্তর করেছে। তুমি হারোনি আমার প্রিয় ভাই, তুমি কেবল জেগে উঠেছো।